আজকের সজীব ওয়াজেদ জয় আর সেই পুরনো জয়ের ছাপ নেই। গ্রেট ফলসের বিলাসবহুল বাড়িতে তিনি এখন নিঃসঙ্গ বন্দী। গলফ খেলতে যান, কিন্তু আগের মতো দাপটপূর্ণ আত্মবিশ্বাস আর নেই। চারপাশে তদন্ত, মামলা আর গ্রেপ্তারের ভয় ঘিরে ধরেছে তাকে। স্ত্রী ক্রিস্টিন মেয়ে সোফিয়াকে নিয়ে নতুন জীবনে পা রেখেছেন। নতুন বাড়ি, নতুন স্বপ্ন, যেখানে জয়ের কোনো স্থান নেই। ক্রিস্টিনের নতুন বাড়ি কেনার ছবিতে তার অনুপস্থিতি যেন সব বলে দেয়। তিনি মুক্ত কিন্তু নিঃসঙ্গ। পরিবার ভেঙে চুরমার। মা শেখ হাসিনা ভারতের নির্বাসনে দেশে ফেরার কোনো উপায় নেই। বোন সাইমা ওয়াজেদ WHO থেকে চাকরি হারিয়েছেন। খালাতো বোন টিউলিপ সিদ্দিকী ব্রিটিশ মন্ত্রিসভা ছেড়েছেন। জয়ের ভবিষ্যৎ এখন ঘোর অন্ধকারে ডুবে আছে। FBI তদন্ত চলছে পুরো দমে। আর ডিপার্টমেন্ট অফ জাস্টিস যদি চার্জ গঠন করে, দীর্ঘ কারাদণ্ডের মুখোমুখি হবেন তিনি। আমেরিকায় মানি লন্ডারিং এর সাজা অত্যন্ত কঠোর। আর বাংলাদেশেও তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ, সরকারি সুবিধা স্থগিত। 2002 সালে জয়ের আমেরিকান সুন্দরী ক্রিস্টিন ব্রায়ানকে বিয়ে ছিল রূপকথার মতো। কন্যা সোফিয়ার জন্মের পর পরিবারটিকে দেখতেও ছিল নিখুঁত, কিন্তু বাস্তব ছিল উল্টো। 2023 সালে ক্রিস্টিন নতুন বাড়ি কিনলেও সেই খুশির ছবিতে জয় ছিল না। 2025 সালের জানুয়ারিতে ফেসবুকে জয় স্বীকার করেন 3 বছর আগেই ডিভোর্স হয়েছে। FBI এর রিপোর্টে উঠে এসেছে ক্রিস্টিনের ব্যাংক অ্যাকাউন্টে সন্দেহজনক লেনদেনের তথ্য। বড় অঙ্কের টাকা আসতো ম্যাসাচুসেটস আর ভার্জিনিয়ায় তার অ্যাকাউন্টে। জয়ের বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ আন্তর্জাতিক টেন্ডার নিয়ে কারসাজি। বঙ্গবন্ধু স্যাটেলাইট প্রকল্প ফ্রান্সের থেলিস অ্যালোনিয়ার সঙ্গে 19,510 কোটি টাকার চুক্তিতে তার কোম্পানি ওয়াজেদ কনসাল্টিং জড়িত ছিল, যা FBI স্বার্থের আঘাত বলছে। এই ধরনের অভিযোগ রূপপুর পারমাণবিক প্রকল্পে, যেখানে $5 বিলিয়ন প্রকল্প থেকে কোটি কোটি টাকা আত্মসাৎ হয়েছে। $300 মিলিয়ন মানি লন্ডারিং এর কাহিনী যেন হলিউডের সিনেমা। হংকং ও কেইমেন আইল্যান্ড থেকে টাকা আসতো স্থানীয় মানি এক্সচেঞ্জে, যেখান থেকে চলে যেত ওয়াশিংটন, নিউ ইয়র্ক ও লন্ডনের ব্যাংকে। পরে সেল কোম্পানির মাধ্যমে বৈধ করা হতো। উৎস ছিল সরকারি প্রকল্পের কমিশনের টাকা, স্যাটেলাইট, রূপপুর জাতীয় পরিচয়পত্রের তথ্য বিক্রি ইত্যাদি। 2024 সালের 22 ডিসেম্বর দুদকের জরুরি সভায় FBI এর বিশাল ডকুমেন্ট আসে, যাতে জয় ও হাসিনার বিরুদ্ধে নির্মম অভিযোগ। ডিপার্টমেন্ট অফ জাস্টিস এখন জয়ের সব সম্পত্তি বাজেয়াপ্তর চেষ্টা করছে। FBI এর গোপন তথ্যদাতা আরো 2টি নাম দিয়েছে: মার্কিন আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান ও সিনিয়র জয়েন্ট সেক্রেটারি নিজাম চৌধুরী, যারা নাকি জয়ের নেটওয়ার্কের মূল চালিকা শক্তি। জয়ের লঞ্চ করা বিনিময় অ্যাপকেও নিয়ে দুর্নীতির অভিযোগ। ICT ডিভিশনের নির্দেশে এটির ব্যবহার বাধ্যতামূলক ছিল, যা নাসরুল হামিদের ছেলে জারিফ হামিদের ফিনটেক কোম্পানির সাথে জড়িত। টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধেও 80,000 কোটি টাকা আত্মসাতের অভিযোগ আছে। আর সাইমা ওয়াজেদ জাল সার্টিফিকেট ও $2.8 বিলিয়ন আত্মসাতের অভিযোগে WHO থেকে ছুটিতে। আজ জয় একা। বন্ধুরা দূরে সরে গেছে, পরিবার ছত্রভঙ্গ। গ্রেট ফলসের বিশাল বাড়িতে বসে হয়তো তিনি ভাবেন ক্ষমতার মোহে কোথায় ভুল হয়েছিল। স্ত্রী, সন্তান, পরিবার, সম্মান সব হারিয়েছে। কোটি টাকার সাম্রাজ্য এখন ধুলোয় মিশে গেছে। তিনি এখন শুধু একা এবং নিঃসঙ্গ।